রে, এটা একটা কাজ হলো। আম্বানিদের ছোট বউকে পাপারাজ্জিরা আবার ভাইরাল করেই ছাড়লো। আর এসব দেখে নীতা আম্বানির মাথা এখন 49। আর ওদিকে দুরি ফিশান দেখিয়ে দিল তিনি আসলেই সবার চাইতে আলাদা। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। অ্যান্ড ইয়াস, রাধিকা মার্চেন্টের কার্ভ এখন মুম্বাইয়ের টক অব দ্য টাউন। আসলে যেটা হয়েছে, কাল ছিল বলিউডের 1 নম্বর ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার ফাটাফাটি দিওয়ালি পার্টি। আর মনীষ এর ইভেন্ট মানে আম্বানিরা সেখানে আসবেই। তাদের বাড়ির আদরের ছোট বউ রাধিকা মার্চেন্টের বিয়ের লেহেঙ্গাটাও কিন্তু মনীষই ডিজাইন করেছিলেন, আর সেটার দাম পড়েছিল 15 কোটি রুপি। জাস্ট ওয়াও। যাই হোক, এবার পার্টিতে এসেছিলেন নীতা আম্বানি আর রাধিকা মার্চেন্ট, আর তাদের ড্রেস আপের হাইলাইট ছিল নীতা আম্বানির হ্যান্ডব্যাগ। হার্মিস কেলি ব্র্যান্ডের এই ব্যাগের দাম 5 কোটির কম হবে না ভাই, কারণ সেখানে বসানো আছে গোটা 50 ডায়মন্ড। ফ্রান্সের এই ফ্যাশন ব্র্যান্ডটা করাই হয়েছে সুপার কোটিপতিদের বউদের টার্গেট করে। সাস বাহুর এই জুটিতে পাপারাজ্জিরা প্রথমে ভেবেছিল যে এবার বোধহয় এটাই লাইমলাইট, কিন্তু রাধিকা এন্ট্রি নেবার পর থেকে সব ক্যামেরা ঘুরে যায় তার দিকে। মাঝখানে একটু মোটা হয়ে গেলেও তিনি এখন ডায়েট করে আবার পিক ফর্মে চলে এসেছেন। ডায়মন্ড নেকলেসের সাথে ম্যাচিং ব্রেসলেটে তাকে লাগছিল একেবারে সিন্ডারেলার মতো। রাধিকা এমনিতেই কোনো বলিউড নায়িকার চাইতে কম নয়, কিন্তু এবার পাপারাজ্জিরা তার যেসব অ্যাঙ্গেল থেকে ছবি আর ভিডিও আপলোড করেছে তাতে তার স্টারডম এবার নেক্সট লেভেলে চলে গেছে। এই সময় রাধিকার পরনে ছিল অফ হোয়াইট কালারের আইভরি শিফন শাড়ি। ভিড়ের মধ্যে এ ধরনের পাতলা শাড়ি ক্যারি করাটা বেশ ঝামেলার। তার উপর পাপারাজ্জিরা ক্যামেরাও ধরেছিল, যাকে বলে একেবারে জায়গা মতো। পরে এসব ছবি আর ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে ফ্যানরা একেবারে ফিদা হয়ে গেছে। অনেকে তো বলছে রাধিকা এখন সামনে থেকে মৃণাল ঠাকুর আর পেছন থেকে নোরা ফাতেহি। এদিকে রাজার বাড়ির বউকে নিয়ে এসব গসিপ নীতা আম্বানির মেজাজটাই খারাপ করে দিয়েছে। তিনি সোজা বলে দিয়েছেন এবার থেকে তারা কোনো ইভেন্টে আসলে সেখানে কোনো পাপারাজ্জি থাকতে পারবে না, আর কোনো সাংবাদিক থাকলেও সেটা হতে হবে ইন্টারন্যাশনাল লেভেলের। এই না হলে আম্বানিদের পোজ পাস, রাইট? আর ওদিকে কি হয়েছে, দুরি ফিশান আবারও সুপার ভাইরাল। তবে এবার তার বিউটির জন্য নয়, বরং তার ব্রেইনের জন্য। পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হাম টিভি তাদের বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করে থাকে, যেটার নাম হচ্ছে হাম অ্যাওয়ার্ডস। এটাকে আসলে বলা যায় পাকিস্তানের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। মজার ব্যাপার হচ্ছে এটা কখনো পাকিস্তানে করা হয় না। আইফা অ্যাওয়ার্ডের মতো কখনো কানাডাতে, কখনো দুবাই, আবার কখনো বা লন্ডনে। এবারের অনুষ্ঠানটি করা হয়েছিল আমেরিকার হিউস্টনের এনআরজি অ্যারেনায়। পাকিস্তানের সেরা সেলিব্রিটিদের সেখানে একসাথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। রেড কার্পেট থেকে লাইভ পারফরমেন্স সবই এবার ছিল। তবে এবারের সেরা হাইলাইট ছিল অনলাইন ক্রাশ দুরি ফিশান। তার এন্ট্রিটাই ছিল একেবারে তামিল হিরো স্টাইলে। রেড কার্পেটে তিনি এসেছিলেন একটা সাদা রঙের ল্যাম্বরগিনিতে করে। ওয়াও! আর সেই স্পোর্টস কারটা তিনি নিজেই ড্রাইভ করছিলেন। ফ্যানদের অনেকেই জানেন না, র্যালি কার রেসিং হচ্ছে তার ফেভারিট হবি। তার লাহোরের বাসার গ্যারেজেও একটা অরেঞ্জ কালারের ল্যাম্বরগিনি আছে। এখানেই শেষ নয়, দুরি ফিশান যে সবার চাইতে আলাদা সেটা মূল অনুষ্ঠানেও দেখা গেছে। সানওয়াল ইয়ার পিয়ার জন্য বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার তিনি জিতে নিয়েছেন। আর তখন সেই মঞ্চেই তার স্পিচে তিনি প্যালেস্টাইনের পক্ষে বেশ কিছু জোরালো কথা বলেছেন। দুরি ফিশান শুধু একজন সাধারণ নায়িকাই নয়, তিনি লন্ডন থেকে পাশ করা একজন জাদ্রেল ব্যারিস্টারও। তাই অন্য নায়িকাদের মতো পুতু পুতু স্বভাব তার নয়। তাই ফ্যানদের কাছে তার সম্মান এবার নেক্সট লেভেলে চলে গেছে। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন দুরি ফিশানের ফ্যান জানিয়ে দিন কমেন্ট করে। সো কথা হবে আপনার সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।